রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ ৯ জনকে ২ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পাশাপাশি রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে ২ দিনের রিমান্ড আদেশ দেন একই আদালত। এছাড়াও বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল সহ ১২ জনকে দেখানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। গুরুতর আহত ২৫৩ জনের মধ্যে কে এই ভিকটিমকে গুলি করলো বা কে মারলো এটা কোনো স্পেসিফিক এই এজারও নাই এবং রিমান্ড প্রেয়ারও নাই। এই জন্য বললাম যে এই রিমান্ডে নেওয়ার পরে ৩২৬-এর মামলায় এই ২৫৩ জনের মধ্যে এই ২ জন যদি নেওয়া হয়, এদের থেকে আপনারা কি উদ্ধার করবেন? রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের প্রার্থনা করে বলেন যে এই আসামিরা গত ২০/৭/২৪ তারিখে বাড্ডা প্রগতি সরণিতে একজন ভ্যান চালক হাফিজুল শিকদার গুলিতে নিহত হয়। এই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সে পুলিশের গুলিতে তাকে নিহত হয় এবং তাকে হত্যা করা হয়। এই মামলায় এদের বিরুদ্ধে, আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা পান এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার হত্যার বিষয়টাকে আরও অধিকতর তদন্ত করা এবং অন্যান্য আসামিদেরকে চিহ্নিত করা এবং আসামিদের জড়িত থাকার বিষয়টি আরও সুনিশ্চিত করার জন্য তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। উভয় পক্ষের শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন আদালত। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।